মুর্শিদাবাদের শামসেরগঞ্জের তারাপুর সেন্ট্রাল হাসপাতাল পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। একটু স্যার থেকে প্লিজ। ছবি তুল। মঙ্গলবার মুর্শিদাবাদের শামসেরগঞ্জের তারাপুর সেন্ট্রাল হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। মূলত বিড়ি শ্রমিকদের জন্য গড়ে তোলা হয়েছে এই হাসপাতাল, কিন্তু দীর্ঘদিন ধরে বেহাল দশা পরিণত এই শ্রমজীবী হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসা পরিষেবা এবং সামগ্রিক ব্যবস্থার বেহাল চিত্র দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। হাসপাতালের হাল বদলানোর আশ্বাস দিয়ে শ্রমমন্ত্রী বলেন, গত 10 বছর ধরে এই হাসপাতাল ডিসপেন্সারিদের মতো চলছে। হাসপাতালের পরিকাঠামো ভেঙে পড়েছে। ইএসআই হাসপাতাল কেন্দ্রীয় সরকারের প্রকল্প হলেও দেখভাল করে রাজ্য সরকার, কিন্তু বিগত সরকার এই হাসপাতালের প্রতি নজরই দেয়নি। আশ্বাস দেওয়ার জন্য তো আসেনি। আমি অবাক হয়ে গেছি যে আমরা কিছুদিন আগে একটা মিটিং করছিলাম, সেখানে প্রায় 56 কোটি টাকা পড়েছিল যেখানে রিপেয়ারিং, রিবিল্ডিং, ইএসআই হসপিটালগুলোর ব্যাপারে। তখন আমি প্রশ্ন করেছিলাম, এটা কোথায় কী রিপেয়ারিং হচ্ছে? তখন তারা বললো কোনো রিপেয়ারিংই হয়, কোনো আমাদের কাছে কোনো রিপোর্টও আছে। আজকে এখানে তারাপুর আমরা বিশেষ করে এসেছি, আমাদের এখানে বিড়ি শ্রমিকদের জন্য হসপিটাল তৈরি হয়েছিল। 10 বছর ধরে হসপিটালটা পুরো বন্ধ, ওই শুধু ওষুধ দেওয়া নেওয়া, সেটা তো কোনো ডিসপেন্সারিতেও দেওয়া না। কত বড় ইনফ্রাস্ট্রাকচার, ডক্টরদের থাকার জায়গা নেই, সবটাই ভেঙে পড়ছে। অথচ পয়সার কোনো অভাব নেই, কিন্তু বিগত সরকার যে ভুল নীতি, যে কাজগুলো করা উচিত ছিল, ইএসআই কেন্দ্র সরকারের প্রকল্প হলেও রাজ্য সরকারকে দেখাশোনা করে। এতে বোঝাই যাচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে বা বিড়ি শ্রমিক হোক বা সাধারণ শ্রমিক হোক বা সাধারণ মানুষ হোক, স্বাস্থ্য ব্যবস্থা বিগত সরকার ইএসআই হোক বা জেনারেল হসপিটাল হোক বা সুপার স্পেশালিস্ট, শুধু নামের হসপিটাল। আমরা এসছি, আমরা সব দেখে গেলাম। নিশ্চিতভাবে এই হসপিটালকে পুনর্জীবন দেওয়া ব্যবস্থা। মানে দীর্ঘদিন থেকে বিগত সরকার একটাই কথা, কেন্দ্র সরকার সহযোগিতা করছে না। এখন তো ডবল ইঞ্জিনের সরকার। আপনাকে বলছি, ইএসআই হসপিটাল, ইএসআই স্কিমটা কেন্দ্র সরকার, কিন্তু দেখাশোনা করছিল এই রাজ্য সরকার। এবার সেন্ট্রাল গভর্নমেন্ট ইএসআইসি আন্ডারে সব হসপিটালগুলোকে কেন্দ্র সরকার নিচ্ছে, ইএসআই হসপিটালগুলোকে সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য, ট্রিটমেন্ট ভালো হওয়ার জন্য, ওষুধ ভালোভাবে পাওয়া যায়, এই সব ব্যবস্থা আমরা করব। এই জন্য আমরা এখানে এসেছি। তারাপুর সেন্ট্রাল হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি মন্ত্রী এদিন বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা জানেন। মজুরি কত পান এবং পিএফ ইএসআই এর সুবিধা মিলছে কিনা তারও খোঁজ নিলেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। 152 টাকা পাচ্ছে। 152 বলতে কি 202 টাকা মজুরি, 152 টাকা পাই, 50 টাকা পিএফ কাটায়। ঠিক আছে, হ্যাঁ পিএফ কাটায়। পিএফ এর কোনো সুবিধা দেয়? পিএফ এর সুবিধা বলতে কি ওখান থেকে পাই, সপ্তাহে কাটায় 50 টাকা করে। লোন টোন পাই না স্যার, কিন্তু ওখান থেকে পাই না। আবার স্যার এখানে কি একটা সমস্যা, ধরেন আমার 10 বছর না হলে পেনশনের আওতায় আসে না, তখন হয়তো 5 বছর আমার টাকা প্রয়োজন, আমি বাড়ি করব, মেয়ের বিয়ে দিব, তখন আমি যে ওখান থেকে যে সুবিধাটা পাবো সেই সুবিধাটা আমি পাই না। তখন আমাকে বলে মহাজনে যে আপনি পিএফটা পুরোটাই তুলে নেন, কিন্তু আমি ওখান থেকে কিছু টাকা রেখে আমি তুলতে পারবো সেই সুবিধাটা। মানে আমরা বোনেদের বোঝাই বা বোনেদের বলি, ওখানে বলি, ওনারা সেই জিনিসটা বুঝতে চাইছেন না। আবার ধরেন 1000 বিড়ি বাঁধলে, ধরেন কষ্ট করে সারাদিন 1000 বিড়ি বাঁধি, সেখান থেকে আমাদের 100 বিড়ি বাদ দিয়ে দেয়, ওটা আলাদা। তারপর আবার হয়তো একটু ছিঁড়া ফাটা বা লাল কালো এরকম যদি কোনো বিড়ি থাকে, সেখান থেকে আবার 50টা বিড়ি বাদ দিয়ে দেয়। এভাবেই ধরেন আমাদের এরকম ভাবেই চলছে। আমাদের তাই লিখে দেয় কি কতটা পিএফ বইটা কাটলো। আছে দিদি? বইটা আছে, দেখো মাদার ইন্ডিয়া ये पीएफ का क्या स्लिप है देखो। मदर इंडिया कंपनी का नाम पता है हमको। मदर इंडिया, मदर ही साफ हो रहा है। इंडिया तो साफ हो ही रहा है, मदर ही साफ। এই দেখুন পিএফ, এরকম পিএফ আমরা জীবনে দেখিনি বা শুনিও নি। আমরা লেবার খরচা নেই, অতিথিকে দিয়ে সংসারটাকে মেকআপ করি। सर नाम नहीं है, कुछ भी नहीं है, ছবি দেয় না, कुछ भी नहीं है, सिर्फ बुकलेट दे देती है। পুরো জাল।